নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে। আমি দীপান্বিতা। নমস্কার। নমস্কার। যে প্রসঙ্গে যাব, গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভু মহারাজ, তিনি ঢাকা যে বিমানবন্দর, বাংলাদেশ বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হলো এবং বিভিন্ন অভিযোগ উঠছে ইতিমধ্যেই। প্রসাদ নিয়ে যেতে দেওয়া হয়নি এবং রীতিমতন তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, রীতিমতন অত্যাচার করা হচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? বাংলাদেশ মৌলবাদী প্রশাসন মনে করেছে যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করলেই বাঙালি হিন্দুরা যারা বাংলাদেশে বাস করছেন তারা বোধহয় ছত্রভঙ্গ হয়ে যাবে। কিন্তু আপনি ভুল করছেন। আপনারা কিন্তু আগুন নিয়ে খেলছেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের যে খড়ের গাদা আছে তাতে আগুনটা আপনারা লাগিয়ে দিলেন। এবার যে দাবানলটা তৈরি হবে সেটাকে সামলানোর জন্য আপনারা একদম তৈরি থাকুন। তার কারণ আপনারা কিন্তু দুটো জিনিস করেছেন। বাংলাদেশের হিন্দুদের প্রায় পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার মতো অবস্থা তৈরি করে দিয়েছেন, যেটার জন্য প্রতি আক্রমণ তৈরি হবে। আর পশ্চিমবঙ্গের যে ঘুমন্ত বাঙালি হিন্দুরা রয়েছে তারা এবার কিন্তু পথে নামবে, ফলে সাবধান হয়ে যান। এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু মহারাজ তিনি কিন্তু কোথাও বাংলাদেশের সনাতনী হিন্দুদের একত্রিত করার কাজটাও তিনি করছিলেন। কোথাও কি সেই গাত্রদাহ থেকেই আজকে এই পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার? একদম তাই। তার কারণ হচ্ছে, বাংলাদেশের মৌলবাদী শাসন ভেবেছে যে বোধহয় চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জন্য সারা বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা রয়েছেন তারা একত্রিত হয়ে গেলে এই প্রশাসনের ওপর একটা বিরাট চাপ আসবে। কারণ প্রায় নিয়ার অ্যাবাউট 2.5 থেকে 3 কোটি বাঙালি হিন্দু সেখানে বাস করেন এবং ম্যাক্সিমাম হিন্দুরাই ঘুমন্ত অবস্থায় ছিল, যারা বাঙালি হিন্দুদের একটা বিরাট বড় অপরাধ যে তারা ঘুমিয়ে থাকে, অত্যাচার দেখেও চুপ করে থাকে। সেই জায়গায় যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সমস্ত হিন্দু বাঙালিদের বাংলাদেশে একত্রিত করে ফেলছেন, সেটা তার গাত্রদাহের তো কারণ। কোথাও কি বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ইস্কন? হিন্দু নিধন চলছে গোটা বাংলাদেশ জুড়ে। আমরা দেখেছি একের পর এক জায়গায়, গোপালগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হয়েছিল পূর্বে, মানে এর আগে আমরা দেখেছি। তাহলে কি মানে ইস্কনটাও নিষিদ্ধ হবে? কি মনে হয়? বিষয় হচ্ছে, ইস্কনকে নিষিদ্ধ করার ক্ষমতা অনেক দেশ দেখিয়েছিল, বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী দেশ দেখিয়েছিল, তারা কিন্তু কোনো কিছুই সফল হয়নি। ফলে যদি বাংলাদেশ মনে করে যে ইস্কনকে নিষিদ্ধ করে দেবেন, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করবেন এবং আরও যে সমস্ত হিন্দুরা আন্দোলনে রয়েছেন তাদের লাঠিপেটা করবেন, মাথা ফাটিয়ে দেবেন, সেটা কিন্তু ভুল জায়গায় যাচ্ছে। বরং আমি একটা অন্য বার্তা দেব। বাংলাদেশি যারা মুক্ত মনার যে সমস্ত লোকেরা রয়েছে এবং যে সমস্ত অন্যান্য মৌলবাদী নয় এরকম মানসিকতার লোকেদের, যে আপনারা কিন্তু এই যে ঘটনাটা ঘটছে তার জন্য তৈরি হয়ে যান। এবার আক্রমণ আপনাদের ওপর আসবে। পশ্চিমবাংলা সরকার বারবার হিন্দুরা আক্রান্ত হলে কিন্তু চুপ থাকে। এই নিদর্শন বা এই ঘটনা কিন্তু একের পর এক ঘটনা বাংলার মানুষের চোখের সামনে, কিন্তু সরকার চুপ কেন? আর একটা বিষয়, যে বাংলাদেশে তো সমস্তটাই পশ্চিমবাংলা বা বিভিন্ন পার্শ্ববর্তী জায়গা থেকে খাবার বলুন, পণ্য বলুন, সবকিছু সরবরাহ হয়। এই যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, কোথাও কি দুটো দেশের সম্পর্কের মধ্যেও কি খারাপ দিকে এগোচ্ছে? কি মনে হয়? না, ব্যাপারটা হচ্ছে, পশ্চিমবাংলার সরকার চুপ করে থাকবে এটুকু আমি ধরেই নিচ্ছি। যে এরকম একটা নির্বীজ সরকার, যারা শুধুমাত্র মুসলিমদের জন্য কাঁদে আর সনাতনীদের জন্য কাঁদে না, এই নির্বীজ সরকারের উপর আমার এতটুকু আস্থা নেই। ছেড়ে দিন, এই সরকারের সমালোচনা করাটাও আমার নিজের সময়ে বৃথা করার মতো জিনিস। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু প্রথম কল দিয়েছিল ভারত বয়কট, ঠিক আছে? আমি এবার সমস্ত হিন্দুদের ডাকবো যাতে বাংলাদেশ বয়কট করুন। আপনারা যারা হিন্দুরা দেখছেন, তারা বিভিন্ন যে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশে খাবার এবং অন্যান্য পণ্য রপ্তানি হচ্ছে সেই জায়গাটাকে ব্লকেট করুন।
দরকার পড়লে গাড়ির ইঞ্জিন খুলে দিন, দরকার পড়লে টায়ার খুলে নিন, পেট্রোল ফেলে দিন, যেন বাংলাদেশে একটা জিনিস না পাঠানো যায়। ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি ডাক দিয়েছেন যে নিঃস্বার্থভাবে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু মহারাজকে ছাড়তে হবে, যদি না ছাড়া হয় তাহলে এই যে বর্ডার যেটা আপনি বলছিলেন সীমান্ত এলাকা যা যেখানে যেখানে আছে সব জায়গায় রীতিমতন জোরদার আন্দোলন শুরু হবে। ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের কাজ রাজনীতির নেতৃত্বের মতো করতে দিন, তাদের বিষয়ে আমি কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়াটা আমার পক্ষে উচিত নয়। আমার যেটা মনে হয়েছে যে সনাতনীদের এবার জাগার সময় চলে এসছে, ফলে আজকে আপনি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর কথা বলছেন, এরকম কিন্তু আরও ঘটতে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু প্রথম বা এটা শেষ নয়। হ্যাঁ, ফলে আপনারা কোনোভাবে কোনো জায়গা দিয়ে বাংলা, আসাম, ত্রিপুরা, যেখানে যেখানে আপনারা এই বক্তব্যগুলো শুনছেন সেখান থেকে বাংলাদেশে কোনো ধরনের খাদ্যদ্রব্য বা অন্য পণ্য ঢুকতে দেবেন না। দরকার পড়লে সেখানকার রাস্তা কেটে দিন, সেখান থেকে গাড়ির ইঞ্জিন খুলে দিন, হাওয়া খুলে দিন, দরকার পড়লে আপনি গাড়ির পেট্রোল বা ডিজেল ফেলে দিন। এটা আপনাদের দায়িত্ব যে কোনোভাবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বা অন্য কোনো বর্ডার দিয়ে কোনো খাবার, কোনো অন্য পণ্য যাতে বাংলাদেশে না যায়। যদি এখন আপনারা এই জিনিসটা করতে পারেন তবে বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা কমবে, সেটা কন্ট্রোলে আসবে, না হলে আরও অত্যাচার বাড়বে, ওই কমবে না। এই ঘটনা কিন্তু শুধু বাংলাদেশ নয়, আমরা বাংলাদেশে দেখছি একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। পশ্চিমবাংলাও কিন্তু তার থেকে বিরত নয়, কারণ পশ্চিমবাংলায় একাধিক ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। বেলডাঙ্গা থেকে শুরু করে রাজাবাজার থেকে শুরু করে লেক টাউন, বিভিন্ন জায়গায় কিন্তু এখানেও সেই হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ চলছে। এবং সূত্র থেকে যে খবর ইতিমধ্যেই আসছে যে প্রায় 1 কোটি রোহিঙ্গা মুসলিম পশ্চিমবাংলায় এসে তারা জনবিন্যাস বদলে দিচ্ছে। এটা কিন্তু কোট আনকোট খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে জনবিন্যাসের যে ভৌগোলিক যে চিত্র সেটা আস্তে আস্তে কোথাও পাল্টে যাচ্ছে। কি বলবেন? এবার বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে থেকে এখন ঢুকছে, আসলে কিন্তু এটা অনেক দিন ধরেই ঢুকছে। আপনারা ভালো রকম জানেন যে বিভিন্ন ভারতবর্ষের যে সমস্ত ডিফেন্স এস্টাবলিশমেন্টগুলো আছে, যেমন জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এবং আরও দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে এইসব রোহিঙ্গারা চারদিকে ছড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গে তো আছেই, প্রায় 1 কোটির কাছাকাছি আছে হ্যাঁ, এবং সারা ভারতবর্ষে কিন্তু রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের একমাত্র কাজ হচ্ছে জিহাদে অংশগ্রহণ করা। কীরকম? যদি প্রথম হচ্ছে যে ল্যান্ড জিহাদ, একদম প্রথমে হিজরত, অর্থাৎ একটা দেশ থেকে আরেকটা দেশে চলে গিয়ে সেখানে ঘাঁটি গাড়া, এটা একটা ধরনের জিহাদ, হিজরত বলা হয়। দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, তারপরে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া, তারপর সেখান থেকে ল্যান্ড গ্র্যাব করা। এবং আপনি জানেন যে ওয়াকফের অন্যতম বিষয় হচ্ছে যদি কোনো মুসলমান কোনো একটা জায়গায় গিয়ে দাবি করে যে এই জায়গাটা মুসলমানদের, তাহলে সেই জায়গাটা নিয়ে তার কারোর কোনো হিন্দুর কোর্টে যাওয়ারও কোনো জায়গা নেই, যে সেই জায়গাটা দিয়ে দিতে হবে ওয়াকফের নাম। হ্যাঁ, এবং কলকাতায় নাকি অর্ধেক কলকাতা ওয়াকফের জমি। সম্প্রতি মেয়র সাহেবও সেটা বলেছে। হ্যাঁ, বাপত্য সম্পত্তি একদম নিজেদের, সবটাই, মানে গোটা কলকাতা, ভিক্টোরিয়াটাও নিজেদের, একদম সমস্ত জায়গাটাই তাদের। একবার ভারতবর্ষকে ভাগ করে হয়নি আর কি, সেই ষড়যন্ত্রের অংশীদার যারা রয়ে গেছিলেন তারা কিন্তু নতুন করে আবার ভারতবর্ষ ভাগ করার জন্য এগোচ্ছেন। সনাতনীরা নির্বোধ নাকি পশ্চিমবাংলার সরকার নির্বোধ? কারণ এই যে সনাতনীরা বারবার হিন্দুরা আক্রান্ত হচ্ছে, পশ্চিমবাংলা সরকার কিন্তু চুপ।
বেলডাঙ্গায় এত বড় ঘটনা হলো, সরকারের তরফ থেকে কোনো বিবৃতি নেই। রাজাবাজারে এত বড় ঘটনা হলো, সরকারের তরফ থেকে কোনো বিবৃতি নেই। তাহলে কি নির্বোধ পশ্চিমবাংলার হিন্দুরা নাকি পশ্চিমবাংলার সরকার? কি মনে করেন? না না, পশ্চিমবাংলার সরকার অত্যন্ত চালাক। তিনি ভাবছেন যে সমস্ত হিন্দু ঘুমিয়ে আছে বলেই এখানকার সব হিন্দুদেরই আপনি মুরগি করবেন আর এখানকার হিন্দুরা মুরগি হয়ে যাবেন, এটা ভাবার আপনার কারণ নেই। তার কারণ আপনি বেলডাঙ্গায় যে ঘটনাটা করলেন তার সত্যতা যাচাই আপনি করেছিলেন। কে এই এটা যে ওই ইলেকট্রিক বোর্ডে আপনি যে আল্লাহর নামে গালাগালিটা দেওয়া হয়েছিল সেটা কে প্রোগ্রাম করেছিল সেটা ধরেছিলেন? কে ইলেকট্রিশিয়ান ছিল তার সেটা ধরেছিলেন? তাহলে আপনাদের ক্লাবের যে ক্লাবে পুজো হচ্ছিল সেই ক্লাবের কর্তৃপক্ষকে কিন্তু ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তৃণমূলের নেত্রী ছিলেন যিনি ওখানটা করেছিলেন। যদি আমি বলি যে ওখানে আল্লাহর নামে গালাগালি দেওয়া হয়েছে, তাহলে অন্তত এটা ধরে নিতে হবে সেখানকার তৃণমূল নেত্রীর পারমিশনে এবং ইনস্ট্রাকশনে বিষয়টা করা হয়েছে। তাহলে যে সমস্ত মুসলমানেরা অত্যাচার করতে এসছিল তার মানে কি ধরে নিতে হবে যে বাংলাদেশে যেমন কোরআন পায়ের কাছে রেখে আর প্রতিমা জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমানেরা ফেক অ্যাকাউন্ট তৈরি করে আল্লাহর নামে গালাগালি দিয়ে হিন্দু মারে, তাহলে তার মানে কি তৃণমূলের নেত্রী ইচ্ছাকৃতভাবে ওই প্ল্যানটা করেছিলেন যে হিন্দু মারার জন্য আল্লাহর নামে গালাগালি দাও, তারপরে তোমরা একসঙ্গে কোথাও কি তাহলে বলছেন হিন্দুদের মারার জন্য চক্রান্ত? একদম হিন্দুদের মারার জন্য চক্রান্ত করে এসছে। এখানে অন্য কোনো বিষয় নেই, এখানে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে এই ঘটনাগুলো ঘটছে। এখানে কোনো জায়গায় ধরে নেওয়ার কোনো জায়গা নেই, এটা স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনাটা ঘটলো আর তাতে হিন্দুরা মারা গেল। যে এতে আপনার কি বলে এই রাজাবাজার নয়, ওই জায়গাটার নাম হচ্ছে ওই বেলগাছিয়া, ওইখানটায় দক্ষিণদাড়ির যে অঞ্চলটায় যে মূর্তি ভাঙা হলো, লেকটাউনের কাছাকাছি যে জায়গাটায় মূর্তি ভাঙা হলো, এটা স্বতঃস্ফূর্ত হয়ে গেল। কেউ এলো স্বতঃস্ফূর্ত হয়ে মূর্তি ভাঙা হয়ে গেল। বিভিন্ন জায়গায় ওই যে ওয়ার্ডগঞ্জের ওই মেটিয়াবুরুজের ওই জায়গায় যখন দুর্গার চণ্ডীপাঠ হচ্ছিল, পুজো হচ্ছিল, তখন মুসলমানেরা এসে যখন বলল মাইক বন্ধ করে দিন, করে দিন, পুজো করতে দেবেন না, তাহলে এটা স্বতঃস্ফূর্ত হয়ে গেল না আপনাদের ইনস্ট্রাকশনে এই ঘটনাগুলো ঘটছে যেটা আপনারা দেখে চুপ করে রয়েছেন? কিন্তু বারবার বিরোধীরা বা যারা সনাতনীর উপাসক বারবার তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজেই হিন্দু, নিজে ব্রাহ্মণ ঘরের সন্তান, তিনি নিজে বাড়িতে নিষ্ঠা সহকারে কালী পুজো করেন। হ্যাঁ, তিনি আসল কথা কি আছে, এই কালী পুজোটা টোটালি হচ্ছে ভণ্ডাম। যখন কোনো একটা জায়গায় নামাজে বলা হয় যে আল্লাহ হচ্ছে সব সুপ্রিম এবং আল্লাহ ছাড়া বাদ বাকি কেউ উপাস্য নয়, এই জিনিসটা যিনি স্বীকার করে নিচ্ছেন, যিনি নামাজ পড়ছেন, তো তিনি যখন আবার কালী পুজো করতে যান, ভণ্ডামটা এখানে দাঁড়ায়। তা কি মনে হয়, মানে আপনার কথার সূত্র ধরেই যদি আমি বলি তাহলে এটা দ্বিচারিতা। কারণ তিনি যে অভিযোগ করছেন, তিনি নামাজও পড়ছেন, আবার একদিকে তিনি কালী পুজোও করছেন, মানে হিন্দু ঘরের ব্রাহ্মণ ঘরের মহিলা তিনি, ওনার সারনেম ব্যানার্জি। কিন্তু বিষয়টা হচ্ছে তাহলে এই দ্বিচারিতাটা কেন? কি মনে হয়, মানে শুধুই কি রাজনীতির জন্য, শুধুই কি ভোট ব্যাংকের জন্য, কেন এই দ্বিচারিতা? না না, যেই মুখ্যমন্ত্রী বলতে পারেন যে হিন্দুরা নাকি আক্রমণ করে, প্রমাণ করতে পারবেন পশ্চিমবাংলায় কোন জায়গায় হিন্দুরা আগে আক্রমণ করেছে পরে মুসলমানরা রিটেলিয়েট করেছে? সব জায়গায় তো মুসলমানেরা আগে আক্রমণ করছে, হিন্দুরা সেখানে প্রতিহত করছে, এটা একটা বিষয়। 2 নম্বর কথা হচ্ছে এনাকে মুখ্যমন্ত্রী হিসেবে বলতে না অনেক জায়গায় লজ্জা লাগে। যেই মুখ্যমন্ত্রী বলেন যে পরকীয়া করলে, প্রেম টেম করলে, বিবাহের পরে প্রেম টেম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, যেই মুখ্যমন্ত্রী বলেন বেশি করে সিগারেট খান, বেশি করে মাদক সেবন করুন, তার থেকে ট্যাক্স উঠবে, তার থেকে সারদার টাকা দেওয়া হবে, এই সমস্ত ভণ্ডামোটা না মানুষ, হিন্দু বাঙালিরা হয়তো প্রচুর লোক ওই 1000 টাকা 1500 টাকার জন্য বসে থাকে, শুয়ে থাকে, অ্যাপিজমেন্টটাকে বুঝেও চুপ করে থাকে কারণ বেনিফিশিয়ারি বলে, কিন্তু বাদবাকি হিন্দুরা বোঝে না এটা বলবেন না। আমরা সব বুঝি,
কিন্তু সহ্যের একটা সীমা আছে, এবার সহ্যের সীমাটা ছাড়াচ্ছে। মানে বাংলাদেশ 2 কি হবে পশ্চিমবাংলা? মানে এখনো কি বাঙালিরা জাগবে না? কোন দিন বাংলাদেশ 2 হয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউ জানিও না।